সন্তানের জন্য বৃদ্ধ বাবার লেখা অসাধারণ এক চিঠি। প্রিয় সন্তান, আমি তোমাকে 3টি কারণে এই চিঠিটি লিখছি। নাম্বার 1, জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই। কেউ জানে না সে কতদিন বাঁচবে। নাম্বার 2, আমি তোমার বাবা। যদি আমি তোমাকে এই কথাগুলো না বলি, অন্য কেউ বলবে না। নাম্বার 3, যা লিখলাম তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা। এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে। জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো। নাম্বার 1, যারা তোমার প্রতি সদয় ছিল না তাদের উপর অসন্তোষ পুষে রেখো না, কারণ তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো, তার মানে এই নয় যে সে সবসময় ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না। নাম্বার 2, জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয় যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এই কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে। বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয় স্বজনকে তোমার পাশে পাবে না। নাম্বার 3, জীবন সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততই বেশি উপভোগ করতে পারবে। নাম্বার 4, ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, তবে ধৈর্য ধরো। সময় তোমার সব ব্যথা বিষণ্ণতাকে ধুয়ে মুছে দেবে। কখনো প্রেম ভালোবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে না, আবার ভালোবাসা হারিয়ে বিষণ্ণতায়ও ভুগবে না। নাম্বার 5, অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চ শিক্ষা ছিল না। এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষা লাভ ছাড়াই সফল হতে পারবে। তুমি যতটুকু জ্ঞানী অর্জন করো না কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এই জন্য তাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। নাম্বার 6, আমি আশা করি না যে আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে, আবার আমিও তোমার সারা জীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাব না। এই পৃথিবীতে দুটো জিনিস পাওয়া ভীষণ কঠিন, 1 মনের মানুষ, 2 মানুষের মন। দিয়াশলাইয়ের কাঠি আগে নিজে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়। তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হবে। কোনো বিধবা মহিলা নিজের পছন্দের রঙিন শাড়ি পরতে পারে না, নিজের মনের মতো করে বাঁচতে পারে না। দ্বিতীয়বার বিয়ে করতে চাইলে সমাজ চরিত্রহীন বলে, অথচ রাতের অন্ধকারে সেই মহিলাকেই ভোগ করার জন্য তারা স্বপ্ন দেখে। কিন্তু যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায়, তবে তাকে বিয়ে করার জন্য সমাজ উল্টো চাপ দেয়। এটাই হলো বর্তমান সমাজের নির্মম চিত্র। শুধু ভালোবাসার কমতি থাকলেই ছেড়ে যায় না রে ভাই। যাদের মনে প্রতারণার বীজ থাকে, তাদের ভালোবাসার সমুদ্র দিলেও তারা ছেড়ে চলে যাবে। তুমি নিচু, আমি উঁচু, কভু যেন না হয় এই হিসাব। তুমি মানুষ, আমিও মানুষ, এই যেন হয় আমাদের মনোভাব। যিনি দিতে শেখেননি, তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। তুমি যা করতে ভালোবাসো, সেটা যদি তুমি নিয়মিত না করো, তাহলে তুমি তোমার সময় নষ্ট করছো। কারো লাথি খেয়ে লাথি হজম করা যায়, কিন্তু কেউ মন নিয়ে খেলা করলে সেই কষ্টটা হজম করতে সত্যিই খুব কঠিন হয়ে যায়। প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয়। যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে, মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায়। সময় বদলায়, মানুষও পরিবর্তন হয়। সময়ের সাথে মানুষের রুচি ও মানসিকতাও পরিবর্তন হয়। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। স্ত্রীকে তুই করে ডাকা, এটা কেমন দেখায়? স্ত্রীকে তুই বলে সম্বোধন করলে
বিষয়টি কেমন দেখায় তা নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। স্থান কাল পাত্রভেদে এটি হয়তো কিছুটা বিদঘটেও মনে হতে পারে। তাছাড়া সামাজিক দিক থেকে স্ত্রীকে তুই বলে ডাকা স্ত্রীর সম্মানে আঘাত আনে এবং স্ত্রীকে তুচ্ছ করার শামিল। কাজেই সব দিক বিবেচনায় নিলে স্ত্রীকে তুমি বলেই সম্বোধন করা উচিত এবং স্বামীকেও তুমি বলেই সম্বোধন করা উচিত। জীবনে সুখে থাকার দুইটি উপায় আছে। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনো ভুলতে পারবে না। ছোট কারণে প্রতিশোধ না নিয়ে বড় সফলতা অর্জন করুন। সময় আর সাফল্যই আপনার সব অবমাননার প্রতিশোধ নিয়ে নেবে। দেহের মৃত্যু হলে সবাই দেখতে পায়, কিন্তু মনের মৃত্যু হলে কেউ ফিরেও তাকায় না, শুধু উপহাস করে। মানুষ বড়ই অদ্ভুত, থাকতে মূল্য বুঝে না, অবহেলায় মত্ত থাকে, আর হারিয়ে গেলে মুখ লুকিয়ে কাঁদে। মানুষ জীবনে দুইবার বদলায়। প্রথমবার যখন সে প্রেমে পড়ে, দ্বিতীয়বার যখন সে তার মনের মানুষকে হারায়। তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, জীবন সহজ হয়ে যাবে। আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায়। কিছু মানুষ আমাকে পাথর ভেবেই হয়তো আঘাত করে, তারা ভুলেই যায় আমিও একজন মানুষ। সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা, যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণও কবরে নিয়ে যেতে পারবেন না। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তাহলে কিসের এত অহংকার? ভাবনা সুন্দর যত, মানুষ সুন্দর তত। চেহারা তো আবরণ মাত্র। জীবনটা সত্যিই বড় অদ্ভুত। কেউ আসে কেউ যায়, কেউ থাকে জীবনের পুরো অধ্যায়, আবার কেউ বা থাকে শুধু স্মৃতির পাতায়। সরল মনের মানুষগুলো জীবনে সব সময় ভুল মানুষই আসে। প্রিয় মানুষগুলোকে আগলে রাখুন, হারানোর আগে কদর করতে শিখুন। একটা মানুষ হারিয়ে গেলে তামাম দুনিয়া তন্ন তন্ন করে খুঁজেও আর ফিরে পাওয়া যায় না। যেই মানুষটা একদিন বলেছিল আর এক ফোঁটা চোখের পানিও যেন না পড়ে, সেই মানুষটাই এখন চোখ থেকে ঝরে যাওয়া শত হাজার ফোঁটা পানির কারণ। অথচ এখন আর খোঁজ রাখার প্রয়োজনই মনে করে না সে। সময়ই বা কই তার খোঁজ রাখবার? সে তো নতুন কারো চোখের পানি আটকাতে ব্যস্ত। জোর করে কারো মনে জায়গা করা যায় না, জোর করে কারো কাছে গুরুত্ব বাড়ানো যায় না, জোর করে কারো কাছে ভালোবাসাও পাওয়া যায় না। কিন্তু জোর করে নিজেকে নিজে ভালোবাসা যায়, নিজের গুরুত্বটা বাড়ানো যায়। আর নিজের কাছে নিজের গুরুত্বটা বেড়ে গেলে তখন লোকের গুরুত্বের দরকার পড়ে না।